তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 9টা বাজে গেছে। কারণ শরীরে তো মানে আরাম পাইলাম না, তো লাগে একটু লেট হয়ে যায়, প্রায় 9টা বাজে গেছে। আর গাইস এখনও আমরা সবও ঘুমো রয়েছি, মাও ঘুমো। আর আজকে অন্যদিন এলে বাই যায় গিয়া গাইস, কিন্তু বাই এখনও গেছে না আজকে। তো আমরা এখন ঘুম থেকে উঠছি, খালি উঠিয়া এখনো বাই গেছে না, কই দেখি হে ঘুমো রইছে। তো এখনো হে ডিউটিতে আজকে গেছে না, এর শরীরে মনে হয় ভালো লাগেন না, কারণ শরীরটা গরম গরম লাগে। তা যদি যায় না তো কইমো ফোন করিয়া জানাই তো মালিক রে, যেন আজকে হে যাইতো না ডিউটিতে, আর ওষুধও কইমো আনতো। এরও শরীরে আরাম পান না আজকে, তো কইমো আজকে যদি যাস না তে ঔষধ আনিয়ে খা, কমলে পরে কালকে যাইবে। তো গাইস দেখো আজকে বৃষ্টির অভাব, প্রচণ্ড বৃষ্টি খালা করিয়ে রাখি দিছে আকাশ। আর আজকে রাত্রেবেলা তো অমাবস্যা লাগবো, রাত্রে 9টা 10-এ। তো আজকের দিনটাও বৃষ্টির ভাব করে রাখি দিছে, কয়দিন থেকে তো অনবর তো দেরি বৃষ্টি। তো চলো গাইস, পরে কথা হওয়ার, আমি বিছনাটা গুছাইলাই, তারপরে বাইরে ডাকুন। তো চলো পরে কথা। তো গাইস দেখো আমার তো শরীর ভালো না, তো লাগে তো আমি শরীর হইসেন বিছনার মধ্যে। আর আমি ভাবছি আমি যখন উঠে গেছি তা আমি বাসন টাইন ধুইলাই, ওই যে বাসন গাইস, কতগুলা বাসন কালকে রাত্রে খাইয়া বাসনগুলা রয়ে গেছে, আর দেওয়া হয়েছে না। তো ওইগুলো বাসন ধুইমো গাইস, দেওয়ার পরে দিয়া গরুর ঝাড়ু দিমো, আর তারপরে দিয়া ঘরটা মুছিয়া, আর বাইরের কিছু কাপড় রইছে এগুলা ধুইয়া দিমো। তো আজকে ওয়েদারটাও মেঘলা, কাপড় ধুইয়া দিলেও শুকাইতো না, মনে হয় না আজকে শুকাইব করিয়া। আর তোমরা কইছে না গাইস যে আমি বাইরে ডাকমু যদি হে যায় ডিউটিতে। তো গাইস ডিউটিতে গেছে গিয়া, হে কয় না যাই গিয়া যখন বেশি খারাপ লাগবো তখন বন্ধ দিমু, আজকে অতটা খারাপ লাগেন না শরীরটা, যাইতে পারবো। তো গাইস হে গেছে গিয়া, আর আমি এখন বাসনগুলা ধুইমু। আর হে একবার মানে সামনা ঝাড়ু দিয়া, আর মানে সিটা দিয়া গেছে, বাসি ঘর রাখছে না হে। তো আমি মানে এখন ভালোভাবে মানে ঝাড়ু দিয়া ঘর মুছিয়া, বাইরের কাপড় কিছু আছে এটা ধুইমু, বাসনগুলা ধুইয়া তারপর মারে ডাকমু, কইমু উঠো একটু চা খাও। তাই নিলে তো আবার ভাত খাইয়া ওষুধ খাইতে হাতে, ভাত রান্না করমু, করিয়া তাই নিলে একটু ভাত খাওয়াইমু। তো চলো পরে আবার কথা হবে। তো গাইস দেখো এখন বাসন ধুইয়া গেছি, আইয়া এখন ঘরটা ঝাড়ু দিলাইয়া। আর আমি মনে করি গাইস আমি 2 দিন আইছি যখন তে মারে একটু কাজে সাহায্য করি, তার লাগে গাইস ঝাড়ুটা দিলাই, আর হই দিলাই একটু মারও সাহায্য হইব। তাই না এখন আর ঘুমো ডাকতাম, ডাকিয়া জিগাইতাম যে কি খাইবাই, যদি ওখান চাহ খাইবা তো চাহ বানাইম, আর যদি ওখান না একটু সিদ্ধ ভাত খাইলিম, কারণ ওষুধ খাওয়ার বাকি রয়েছে। তো গাইস দিলাই মতো ওষুধ ভাত খাওয়াইয়া। তো চলো গাইস তোমরা সাথে আবার পরে কথা হওয়ার। ঘরটা ঝাড়ু দিলাই, দিয়া তারপরে ঘরটা মুছিলাম, মুছিয়া তারপরে দিয়ে তাকে ডাকলাম। তো গাইস দেখো ঝাড়ু তো দেওয়া শেষ, অন গাইস মুছিলাম ঘরটা। আর একটু কষ্ট হয় একলা একলা ভিডিও শ্যুট করতে, একলা একলা ক্যামেরা ধরতে একটু প্রবলেম হয় আর কি, তাও তোমরা ম্যানেজ করিয়া নিও গিয়া। ঘরটা মুছরাম, মুছিয়া তারপরে মারে ডাকমু। আমিও মুখ ধুই লাইছি, একবারে বাসন ধুইয়া আইছি, আইয়া গাইস মুখটা ধুই লিলাম, ব্রাশ করে লইছি। আর আমি সকালে চা খাই না, আমার সকালে চা খাইতে ভাল লাগে না, আর চার নেশাটা আমার নাই। সন্ধ্যার সময় একটু খাইমু, আর খাই না আমি।
তাও সব দিন খাই না চা, যেদিন একটু ভালো লাগলো খাইলাম। আর এখন তো গ্যাস হয়ে যায়, ওদের লাগে চাও খাইতে ভাল লাগে না। বৃষ্টি অত সময় আসলো না, এখন একটা আবার লেগে আইছে বৃষ্টি। তো চলো গাইজ ঘরটা মুছিলাই, তারপরে চা বানাইম। তো গাইজ দেখো আমি একটু চা বানাইম, তো চা বানানোর আগে ভাবছি একটু সুজি বানাইলাই। তো সুজি দিয়ে একটু চা দিব মারে, তারপরে তাই একটু ওষুধ খাইবা, কইরা ভাত খাইতা না এখন। তাই আমি ভাবছি একটু পেট ভরা না থাকলে ওষুধ খাইলে মাথা ঘুরাইব। তো এখন আমি একটু সুজি বানাইলাম, বানাইয়া একটু চা বানাইম, বানাইয়া তাই খাও। আর এটা সুজি বাজরাম এখন, বাজার পরে তারপরে জল দিয়ে একটা বানাইম। আর ওই যে এখানে দিব তেজপাতা আর এলাচ আছে, তো সেন্ট হইব, তো খাইতে মানে মুখে একটু স্বাদ হয়, বানাইলে জ্বরের মুখ তো আরাম পাইত না। তো চলো আমি আবার চা যখন বানাইম তোমাদের সাথে শেয়ার হম। তো গাইজ দেখো এখন আমি চা বানাইলাম, চা বানানি বয়াইছি আর সুজি বানাই লইছি, এখন চা বানাইমু, তারপরে দিয়া চা খানি হইব। তো গাইজ চলো আমি মারে চা দিয়া কই মো ওষুধটা খাইলাও, তাই তো কইসন ভাত খাইতা না। তো তোমরা সাথে আবার পরে কথা হইব। গাইজ দেখো আমি চা বানাইয়া সুজি বানাইয়া মারে দিছি, তো তাই এখন খাইবা। ওই যে সুজি দিছি আর চা বানাইয়া দিছি, ওটান খাইয়া এখন ওষুধ খাইবা। তো তুমি ওটান খাইয়া না ওষুধ খাইয়া, বুঝছো নি? ওষুধ না খাইলে তুমি যেইতাই যদি ডিউটি যাবে দিয়া মাথা ঘুরাইব, তো ওটান খাও, সব শেষ করো, ফালাইবাই না একটুকু। তো দেখো আমি ভাত রান্না করছি এখানে, আর এখানে আমি খারকুলের পুর বানাইতাম করে খারকুল সিদ্ধ করিয়া রাখছি। আর এখানে মশলা ওর, এখানে মশলা ফ্রাই ওর খারকুলের ভিতরে দিতাম করিয়া। আর বানাইছিল পটল ভাজি আর আলু সিদ্ধ মাখমু। আর ওই যে ডাইল মানে সবজির ডাইল দেখে একটু খালা হয়ে গেছে। তো এটা আজকের রেসিপি। মারে দিছি না রান্না করতে, কইতানি শরীরটা আরাম পাইরা না, আমি রান্না করিলাই। তো এটা মশলার ওর এটার ভিতরে দিয়া বড়া বানাই আজকের, এটাই রেসিপি। তো চলো পরে কথা আর আবার।